حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলি জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, তো সদায়ের মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং আমাদের ভাই বোনদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই আগের চেয়ে তো অনেক সুস্থ। আশা করি এইভাবে যদি সমস্ত দর্শকবৃন্দদের দোয়া থাকে, পঞ্চতনে পাক বারে ইমাম চেরদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় এইভাবে সুস্থ থেকে ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান আমরা আগেও জারি রাখব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব, আপনার দোয়া আছে এবং তদরূপ আল্লাহর মেহেরবানির সঙ্গে সঙ্গে আমাদের ভাই বোনদের দোয়া আছে। মৌলানা সাহেব, অনুষ্ঠান শুরু করার আগে যেমন আমরা সবাই অবগত যে আজকের তারিখ হচ্ছে 14 রবিউল আউয়াল মাস, মানে লাইন ইবনে লাইন, মানে ইয়াজিদ ইবনে লাইন বলা যায় আর কি, তার মানে মৃত্যু দিবস বা মরণের দিন বলা যায়। তার বিষয়ে, তার মৃত্যুর মানে ঘটনাটা কিভাবে ঘটিত হয়েছিল এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম মৌলানা সাহেব। যেমন রওশন ভাই বললেন, আজ 14ই রবিউল আউয়াল। জি, 14ই রবিউল আউয়াল 64 হিজরিতে 38 বছর বয়সে লাইন ইবনুল লাইন এজিদ মলুন নিহত হয়েছিল। ঠিক। কারবালার পুরো ঘটনার পিছনে মূল ব্যক্তি ছিল এই ব্যক্তি, যার অর্ডারে সবকিছু হয়েছিল। তাই তার মৃত্যু দিবস বলুন বা হালাকাত বলুন, সত্যি হোসাইনি মুসলমানদের জন্যে, আহলে বায়তের মান্যকারীদের জন্য আনন্দের দিন, একটি শান্তির দিন, খুশির দিন, আনন্দের দিন। জি জি। এবারে যেটা ইতিহাসে লেখা হয়েছে, এই মালুন মরেছিল তার দুটি কারণ। রাইট। এক নম্বর, কারবালার ঘটনার পরে এজিদ মলুন কোনো রাত্রে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারেনি। যেই গভীর নিদ্রার মধ্যে চলে যেত, মানে ঘুমিয়ে পড়তো, স্বপ্নে দেখতো আল্লাহর নবী এসে তাকে বলছে, তুই কি দোষে আমার লাল হোসেনকে শহীদ করেছিস? আমার আলী আসগর তোর কাছে কি দোষ করেছিল? আমার কাসিম, আমার অনু মোহাম্মদ, আমার আব্বাস তোর কাছে কি দোষ করেছিল? এইভাবে শহীদদের নাম নিয়ে তার কাছে জিজ্ঞাসা করে। ভয়ে ঘুম ভেঙে যায়, উঠে আবার বসে কাঁদে আর চিন্তা করে, আমি কি করলাম, কত বড় পাপ করলাম। আবার ঘুমায়, আবার হজরত আলী আলাইহিস সালামকে ওইরূপ স্বপ্ন দেখে যে হজরত আলী আলাইহিস সালাম তাকে বলছে, আমার সন্তানদেরকে কেন মেরেছিস? তারা তোর কি ক্ষতি করেছিল? মা ফাতেমা জাহরা এসে তাকে বলছে। তো এইভাবে সে 3 বছর না ঘুমিয়ে থেকে থেকে মেন্টালি ডিস্টার্ব হয়ে গিয়েছিল, আর সে মানসিক রোগ বা নার্ভের রোগে ভুগছিল। রওশন ভাই, মানে তার মনে আর শান্তি ছিল না, সবসময় বেকুল থাকতো। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু কেউ কোনো উপায় করতে পারেনি। শেষে এক অভিজ্ঞ কবিরাজ তাকে বলল যে, তুমি তোমার এই মানসিক রোগ থেকে মুক্তি পেতে পারো যদি আমি যেটা বলবো তার উপরে আমাল করো। এজিদ বলছে, কি বলুন? তো বলছে, তুমি দিনের বেলা শিকার করতে যাবে। ঠিক। তুমি যখন পশু প্রাণীর পিছনে শিকার করার জন্য ছুটে যাবে, তো তোমার পুরো মন, ধ্যান, কান তার দিকে থাকবে। কিছুক্ষণ তুমি তোমার থেকে বাইরে চলে যাবে, এইভাবে তুমি একটু শান্তি পাবে। সুতরাং ওই কবিরাজের পরামর্শ অনুযায়ী এজিদ শিকার করতে যায়। জি। আর এজিদ বান্দর পুষে রেখেছিল, তো নিজের বান্দরকেও নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল, ঘোড়ার পিঠে বসেছিল আর তার উপরে বান্দরকেও রেখেছিল। বান্দর বসার কারণে ঘোড়া ডিস্টার্ব হয়ে যাচ্ছিল। আচ্ছা। আর মানে প্রচুর মানে অস্বাভাবিকভাবে দৌড়চ্ছিল, মানে ওই বান্দরের কারণে অস্বাভাবিকভাবে যখন দৌড়চ্ছে তখন
এজিদ ডিসব্যালেন্স হয়ে গেছে ঘোড়ার উপরে আর পড়ে গেছে। তো পড়ে যখন গেছে, তো আপনারা জানেন দর্শক বিন্দু বা রশন ভাই, জি। ঘোড়ার পিঠে জিন লাগিয়ে তার উপরে বসতে হয়, আর পাদান থাকে তার মধ্যে পা দিয়ে বসতে হয়। জি, জি। এখন এজিদ পড়ে তো গিয়েছিল, কিন্তু তার পা ওই বেল্টে ফেসে গিয়েছিল, পা ছাড়াতে পারেনি, আর ঘোড়া দৌড়ে যাচ্ছে দ্রুত বেগে। যেমন কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালামের বা শহীদদের লাশকে ঘোড়ার পা দিয়ে সে পামাল করেছিল, আল্লাহ তার জীবিতকে পামাল করিয়েছিল, ওই ঘোড়ার পায়ে সে পামাল হচ্ছিল। কয়েক ঘন্টা ওইভাবে ঘোড়া তাকে নিয়ে জঙ্গলে দৌড়েছে। তারপরে যখন ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে, এজিদ নিজের পা ছাড়িয়েছে। যেই পা ছাড়িয়েছে, এমন সময় জঙ্গলের হিংস্র পশু পাখিরা এসে, মানে বাঘ এসে, যেটা ইতিহাসে লেখা হচ্ছে, তাকে চিরে ফেড়ে খেয়ে ফেলেছে। এই একটা তার মৌতের কারণ, এটাই অধিকতম বলা হয়। দ্বিতীয় আরেকটার মৌতের কারণ বলা হয়েছে, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যেও লেখা হয়েছে, যে এজিদের বা এজিদের বাপের চুনার ভাট্টি ছিল, আচ্ছা। যেখানে গাড়া তৈরি হয়, চুন তৈরি হয়, ইত্যাদি তৈরি হয়। আমি ওই এলাকায়ও গিয়েছি যখন আমি দামেস্কে গিয়েছিলাম। তো এ তদন্ত করতে গিয়েছিল এজিদ, যে কেমন কাজ চলছে না চলছে তদন্ত করতে গিয়েছিল। ওই কারখানায় এক আহলে বাইতের চায়নাওয়ালা কাজ করতো, শিয়া চায়নাওয়ালা কাজ করতো। সে সুযোগ খুঁজছিল যে এজিদ আমার আকা মাওলাকে, তার পরিবারকে শেষ করেছে, একে যতক্ষণ আমি শেষ না করে নিচ্ছি আমি চুপচাপ বসবো না। সুতরাং ইতিহাস লিখছে, যখন এজিদ তদন্ত করার জন্য ওই চুনার ভাট্টির ওখানে গেল, বড় ভাট্টি ছিল চুনার তৈরি হয় যেখানে, ওখানে গিয়ে দেখছিল, জিজ্ঞাসা করছিল কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। এই চায়নাওয়ালা, আহলে বাইতের চায়নাওয়ালা সুযোগ ধরে কোনো বাহানায় ছলনায় এর পেছনে এসেছে, আর এসে নাকি এর পিছনে লাথি মেরে একে চুনার ভাট্টিতে ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে এজিদ ওখানে পুড়ে গলে গেছে, মানে চুন গলিয়ে দেয়, আপনারা জানেন গরম আগুন থাকে, তো গলিয়ে দিয়েছে। তার লাশের কোনো চিহ্নগন্ধ পায়নি। তো এই জন্যে আমি রশন ভাই 10 বছর সিরিয়াতে ছিলাম, দামিশকে। এজিদের কোনো কবরের নিশানা নেই। আচ্ছা, ঠিক। এইটাই বাস্তব, যে তার কবরের কোনো নিশানা নেই, এই জন্যে যে তার লাশ মানে আর খুঁজে পাওয়া যায়নি, গলে গিয়েছিল। তো এইভাবে দুশমনে আহলে বাইত এই দুনিয়ায় সাজা পেয়েছিল, আর পরকালে জাহান্নামের আগুন তো জ্বলবেই জ্বলবে। তো এই ঘটনাটা আশা করি সমস্ত জালিম অত্যাচারীদের জন্য একটি শিক্ষা, যারা নির্দোষ বা হাকিকি মুসলমান মমিনিন মোমেনাতদের উপরে জুলুম করছে, আল্লাহ জালিমের জন্য ডবল সাজা রেখেছে ইহকালে এবং পরকালে। তো হাকিকি মুসলমানদের জন্যে, মমিনিনদের জন্যে ইমাম হোসেন এবং ওনার সাথীরা আইডিয়াল ছিলেন, আর মুনাফিক মুসলমানদের জন্যে বা জালিমদের জন্যে এজিদ এবং এজিদের সাথীরা আইডিয়াল বা উদাহরণ, যে আল্লাহ তাদেরকে কি শাস্তি এই দুনিয়ায় দিয়েছে। যত লোক এসেছিল এজিদের পক্ষ হয়ে, রশন ভাই, আমি পৃথিবীতে কোথাও তাদের কবরের নিশানি পাইনি। মানে কেউ বলিনি যে এই লোকটা কারবালায় হোসেনের বিরুদ্ধে গিয়েছিল, পরে মারা গিয়েছে, এই দেখো তার কবর। তার কবরের কোনো নিশানি নেই, যদিও মাটিও দিয়ে থাকে, তো তার কবরের কোনো নিশানি রাখা হয়নি। মনে রাখবেন, এই হচ্ছে আহলে বাইতের দুশমনের সাজা ইহকালে, পরকালে তো সাজা পাবেই পাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন আপনাদের প্রশ্ন নেওয়া শুরু করি। তো সর্বপ্রথম একটি অডিও মেসেজ প্লে করতে চাই, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মৌলানা সাহেব, আপনাকে হাজারো সালাম, এবং আমার রওশন আলী ভাই সবকে আমার সালাম। আপনারা দুজনে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় ভালো থাকুন। পঞ্চতন পাকের ওসিলায়, 12 ইমাম 14 মাসুমিনের ওসিলায়, আমার যুগের ইমামের যত দ্রুত জুহুর হবে, ততই দুনিয়া আদল ইনসাফে ভরে যাবে, এটাই আল্লাহর কাছে কামনা করি। দিনে নবীজির জন্মদিনের শুভেচ্ছা আপনাদের সকলকে রইল, আপনাদের দুজনকেও রইল, এবং আমার গ্রুপে যারা আছে তাদেরকেও রইল। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চ্যানেল উইন, ইমরান, রওশন আলী ভাই সবকেও আমার সালাম, এবং সমস্ত চ্যানেল উইনের যত সদস্য রয়েছে তাদেরকেও আমার সালাম। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন রইল দিনের নবীজির জন্মদিন উপলক্ষে।
আমি এতটুকু বলতে চাই যে এই চ্যানেল আমাদের সত্যের পথে পরিচালনা করেছে এবং সত্যকে জানানোর জন্য চেষ্টা করেছেন এবং করছেন এবং আগেও করবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন এইভাবেই এই পৃথিবী যতদিন কায়েম থাকুক, এই চ্যানেলও যেন অতদিনই কায়েম থাকুক, এটাই আল্লাহর কাছে আমি দোয়া করি। আর এখান থেকে বহু কিছু শিখতে পারলাম, যেগুলো আমার অজানা ছিল সেগুলো জানলাম, যেগুলো হয়তো জানতাম সেগুলোর মধ্যেও অনেক কিছু ভুল ছিল, সেগুলোও আমি জানতে পারলাম এবং এই জানার পরে অন্যকেও জানাই। যাদের ইচ্ছা হয় মানার তারা মানে, যাদের ইচ্ছা না হয় মানার তারা মানে না। এবং এই নিয়ে আমি কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব বিতর্ক করতে যাই না, কারণ আমি জানি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তাই আমি নিজের শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করি। আপনাকে সবসময় অনুসরণ করি, আপনাকে দোয়ায় স্মরণে রাখি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এবং আমার চ্যানেল উইনে সদস্যদেরকেও আল্লাহ পাক ভালো রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। মাওলানা সাহেব, আল্লাহ আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে পেরেশানি রাখুক। আর আপনার হককে, আপনার বাবা মায়ের হককে আমি দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য আপনারা দোয়া করবেন। সমস্ত সদস্যদেরও ওপর আমার সালাম এবং দিনের নবীজির জন্মদিন উপলক্ষে সকলকে আমি শুভেচ্ছা জানাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, আপনাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবস উপলক্ষে অ্যাডভান্সে আপনাকে মোবারকবাদ জানাই এবং দোয়া করি যে আপনাকেও আল্লাহ সুস্থ রাখুক, আপনার মনোকামনা আশাকে পূরণ করুক। দোয়ায় স্মরণে রাখার জন্য সত্যি অন্তর থেকে আমি আমার তরফ থেকে, মৌলানা সাহেবের তরফ থেকে এবং চ্যানেল উইনের সমস্ত কর্মকর্তাদের তরফ থেকে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক ফাতেমা আপা, প্রশ্ন তো উনি করেন নাই, আসলে রিয়েলি উনি একজন ওয়েল উইশার। আপনার উভয় অনুষ্ঠান প্রথম থেকে উনি ফলো করে যাচ্ছেন। জি জি, তো আপনাকে মানে দোয়ায় স্মরণে রাখেছেন। আপনি যদি এই বিষয়ে কিছু উনাকে বলতে চান তো নিশ্চয়ই বলুন মৌলানা সাহেব। জাযাকাল্লাহ রশন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার এত সুন্দর কমেন্টস করার জন্য বা ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কৃতজ্ঞ জ্ঞাপন করি যে এত সুন্দরভাবে আপনারা আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, জি জি, নিজেরাও সব কিছু শিখছেন, আবার সেগুলো অন্যদেরকেও বলছেন। দেখুন, সঠিক জিনিস মানুষের সামনে তুলে ধরার বা বলার দায়িত্ব আমাদের। কে মানবে কে মানবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। যেটা আপনি করছেন খুব সুন্দর করছেন, আপনাকে আমি যত প্রশংসা করব কম। আশা করি আপনার মতো অন্য দর্শকবৃন্দরাও এইভাবে আমাদেরকে উৎসাহিত করার জন্যে, মনোবলকে বৃদ্ধি করার জন্যে তাদের কমেন্টস বা মনোবলই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আর আপনার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দর্শকবৃন্দদেরকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শুভ জন্মদিবস আগামী 17 রবিউল আউয়াল 31শে আগস্ট প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তাই আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকেও এই দুই মাসুমিন আলাইহিমুস সালামের জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমার প্রিয় আপামনি, এই যে কমেন্টস আপনি করেছেন, আপনি জানেন না আমাদেরকে কত উৎসাহিত করেছেন, আমাদের মনোবলকে কত বৃদ্ধি করেছেন। আমি আপনার সঙ্গে সঙ্গে অন্য দর্শকবৃন্দদেরকেও অনুরোধ করব, আপনারাও এইভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করুন, এইভাবে কমেন্টস করে আমাদের মনোবলকে বৃদ্ধি করুন বা অন্যদেরকেও আগ্রহী করুন, যাতে সবাই যেন আমাদের এই অনুষ্ঠান দেখে শুনে জেনে শুনে মেনে এর থেকে লাভবান হয়ে অন্যদেরকেও যেন এগুলো বলতে পারে। আশা করি আপনি যেমন আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ সকলের মঙ্গল করুক, সকলের মঙ্গল আমি কামনা করি। বিশেষ করে আপনি আমাদের জন্য দোয়া করছেন, তো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, বালা মুসিবত থেকে রক্ষা করুন, সমস্ত মনোকামনা আশাকে পূরণ করুন এবং হজ্জ জিয়ারত নসিব করুন ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম। আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া। মাওলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী নওশাদ ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাচ্ছি, মাওলানা সাহেব, যে আপনি একটা এপিসোডে বলেছিলেন যে দুটো ফরজ নামাজ একসঙ্গে টানা যাবে না। তো আমি জানতে চাচ্ছি যে যদি আমার জোহর, আসর, মাগরিব কাজা হয়ে থাকে, তো এশার নামাজের পর যদি আমি নামাজ কাজা টানি, তো তাহলে দুটো ফরজ নামাজ একসঙ্গে কিভাবে পড়বো, এটা একটু আপনি জানাবেন। আর নামাজের বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে যে পড়তে হবে, এটা কি মহিলাদের ক্ষেত্রেও পড়তে হবে উচ্চস্বরে, নাকি মনে মনে পড়লে হবে? এটা একটু আপনি আমাকে জানাবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা বা বোন, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এবং আপনি যেমন আমার উভয়ের জন্য দোয়া করেছেন, আমিও দোয়া করি যে আপনাকেও আল্লাহ সুস্থ রাখুক এবং ভালো রাখুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন ওয়াসমেল করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য ধন্যবাদ জানাই। দেখুন, কাজা নামাজ পড়ার সময় ধারাবাহিক মানে পরস্পর সমস্ত নামাজ পড়তে বলা হয়েছে বা পড়া যাবে। কাজা নামাজের জন্য কোনো নির্ধারিত সময় নেই, যে কোনো সময় পড়া যাবে, তবে উত্তম হচ্ছে সকালের নামাজের পরে আর এশা নামাজের পরে। আপনি তো অলরেডি কয়েকবার সাজেস্ট করেছেন, ইয়েস, বলেছি সকালের নামাজের সঙ্গে সকালের নামাজ, জোহরের নামাজের সঙ্গে জোহরের কাজা নামাজ ওইভাবে পড়া সুবিধা হয় আর কি। এটা তো ধারাবাহিক রূপে পড়বেন। আর কাজা নামাজের জন্য আজান ইকামত প্রয়োজন নেই, সরাসরি জোহরের নামাজ থেকে শুরু করবেন, জোহর পড়বেন, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা, তারপরে সকালে নামাজে গিয়ে একদিনের নামাজ শেষ হয়ে যাবে। মনে রাখবেন, সর্বপ্রথম জোহর নামাজের হুকুম হয়েছিল বলে ওই জন্যে আগে জোহর নামাজ, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা, শেষে সকালের নামাজ। আর কোরআনেও নামাজের সময় বলা হয়েছে এইভাবে বলা হয়েছে। তো কাজা নামাজের মাঝখানে গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পড়া মমিনের বা মমিনার পরিচয়। তো এটা কি নারীদের জন্য উচ্চস্বরে পড়তে হবে? নিঃসন্দেহে নারীদের জন্য সামান্য উচ্চস্বরে, বেশি উচ্চস্বরে না। জাহরি নামাজ নারীদের জন্য আস্তে আস্তে পড়তে বলা হয়েছে, ওইরূপ বিসমিল্লাহ আস্তে আস্তে পড়তে হবে। কোনো বেশি উচ্চস্বরে পড়ার দরকার নেই, সামান্য এতটুকু আওয়াজ যে আপনি যেন নিজে শুনতে পান, এতটুকু উচ্চস্বরে পড়লে চলবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানে টেক্সট মেসেজ পড়ার। তো দেখি শুনি কোথা থেকে কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এর আগে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, সেটার উত্তর পাইনি, তবে আজকে আরও দুটো প্রশ্ন করছি। সেটা হচ্ছে হিল্লা বিবাহ এবং মোতা বিবাহ নিয়ে। তো হিল্লা বিয়ে কি হারাম? হিল্লা মোতা বিবাহ এই দুইটা সম্পর্কে যদি একটু বলতেন ভালো হতো। আপনারা দুজনেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় ভাই বা বোন, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। হিল্লা বিবাহ এবং মোতা বিবাহ এর পার্থক্যটা উনি জানতে চাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। দেখুন, এ বিষয়ে আমি আমার সোলো প্রোগ্রাম ইসলামের বাংলায় কয়েকবার আলোচনা করেছি রশন ভাই। জি জি। মোতা বিবাহ সম্পর্কে প্লাস হিল্লা বিবাহ সম্পর্কে। জি। কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে সূরা নিসা আয়াত নম্বর 24, এই আয়াতের মধ্যে মোতা বিবাহর জিকির হয়েছে। ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ফামাস্তামতা'তুম। এই হচ্ছে মোতা। ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না। যদি তোমরা কোনো নারীর সঙ্গে মোতা বিবাহ করো, আপনারা তর্জমা তুলে দেখেন, সমস্ত অনুবাদে লেখা হয়েছে ফামাস্তামতা'তুম বিহি মোতা বিবাহর সম্পর্কে। ফাতুহুন্না উজুরাহুন্না, তো যাদের সঙ্গে তোমরা এই বিবাহ করছো, যেমন বিবাহতে দানমোহর দিতে হয়, মেহের দিতে হয়, এখানেও ওইরূপ মেহের দিতে হবে, স্বাভাবিক বিবাহর মতো। শুধু পার্থক্য একটা হচ্ছে পার্মানেন্ট, আর এটা হচ্ছে প্রয়োজন হিসেবে টেম্পোরারি, জি জি, বিশেষ পিরিয়ডের জন্যে। ফাতুহুন্না উজুরাহুন্না,
ফরিদাতান, এটা আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে। ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদাতে, উভয় পক্ষ নারী এবং পুরুষ যার উপরে তারা এক অপরকে রাজি করে নেবে সেই হিসেবে দানমোহর রাখবে এবং মুদ্দাত মানে পিরিয়ড ময়ান করবে। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, আল্লাহ কিন্তু সমস্ত বিষয়ে অবগত, খবর রাখেন। তো মোতা বিবাহ, হালাল বিবাহ যেটা শরীয়তের হুকুম, কোরআনের হুকুম। এছাড়া আপনারা ইতিহাস তুলে দেখুন, আহলে সুন্নত ভাইদের বিখ্যাত বই, তার নাম হচ্ছে আল ইকদুল ফরিদ। আল ইকদুল ফরিদ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 157 লেখা হয়েছে, সর্বপ্রথম নবীর যুগে, নবীর সামনে নবী থাকতে হজরতে আবু বকরের কন্যা আসমা বিনতে আবি বকরের সঙ্গে হজরতে জুবায়ের মোতা বিবাহ করেছিলেন। তাদের বই থেকে প্রমাণিত রোশন ভাই। এখানে আর এর চেয়ে বেশি বলার প্রয়োজন নেই, এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অলরেডি করে রেখেছি। তো মোতা বিবাহ কোরআন এবং হাদিস অনুযায়ী, আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে একটি সুন্নাত, মনে রাখবেন। তো মোতা বিবাহ শরীয়ত অনুযায়ী যার হুকুম কোরআন ও হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। নবী বলছেন দিন ও মোহাম্মদিন আও হালাল ও মোহাম্মদিন হালালুন ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হারাম ও হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা, নবী যেটা হালাল করে গেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, নবী যেটা হারাম করে গেছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। তো নবী যে জিনিসকে হালাল করে গেছেন আপনি হারাম করার কে, এর চেয়ে তো বলার প্রয়োজন নেই। এবারে হিল্লা বিবাহ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন। তো হিল্লা বিবাহর মশলা আমাদের সমাজে একটি কুসংস্কার। রোশন ভাই আমি পরিষ্কার বলছি, হিল্লা বিবাহ কখন হয়? একজন নিজের স্ত্রীকে তালাক দিয়েছে, ফার্স্ট তালাক, এটাকে তালাকে রাজি বলা হয়। দ্বিতীয়বার তালাক দিয়েছে, এটাকেও তালাকে রাজি বলা হয়। রাজি মানে কি? তালাক দেওয়ার পরে তালাকের যে পিরিয়ড 3 মাস 10 দিন, এর মধ্যে যদি স্বামী স্ত্রী রাজি হয়ে যায় আবার এক অপরের জীবনসাথী হতে পারে, বিয়ের প্রয়োজন নেই। এটা হচ্ছে রাজি তালাক, মনে রাখবেন। একবার দুবার। এবার যখন তৃতীয়বার যদি কেউ তালাক দেয়, তো এটা খেলাধুলো না, এটা রহস্য না। তৃতীয়বার তালাক দেওয়ার পরে শরীয়ত বলছে এবারে ওই নারীকে যদি ওই পুরুষ মানে স্বামী পুনরায় বিয়ে করতে চায়, তো ওই নারীকে হিল্লা করতে হবে। মানে এটাকে বলা হয় শরীয়তের ভাষায় হালালা, যেটা বাংলা ভাষায় হিল্লা বলে। হালালা, হালালা মানে ওই নারী ইদ্দাত পুরো হওয়ার পরে, তালাকের ইদ্দাত পুরো হওয়ার পরে অন্য কোনো পুরুষকে বিবাহ করবে, তার সঙ্গে করবে, তারপরে সে স্বইচ্ছায় তালাক দিবে, তারপরে ইদ্দাত পুরো করার পরে আবার এই স্বামীর সঙ্গে যদি বিয়ে করতে চায় তখন বিয়ে করতে পারবে। কিন্তু এটাকে পরিবর্তন করা হয়েছে পরে এসে, রোশন ভাই। একসঙ্গে 3 তালাক হয় না। এখন যে আমাদের দেশে যে সমস্যা চলছে আপনি জানেন, সবাই খবর রাখে, একসঙ্গে 3 তালাক হয় না। যারা জ্ঞানী গুণী মানুষ তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তালাক একবারে একটাই তালাক হবে। ইদ্দাত পুরো হয়ে যাওয়ার আগে যদি রুজু করা হয়, আবার যদি তালাক দেওয়া হয়, এটাও দ্বিতীয় তালাক হবে, এটাও কিন্তু রাজি। এবার যদি তৃতীয়বার তালাক দেয় তারপরে আর রুজু করা যাবে না, তারপরে হালালা করতে হবে। তো কিছু মোল্লা মৌলবীরা নবীর শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, তাবদিল করে দিয়েছে। যারা জ্ঞানী গুণী ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, এক বইটাকে তালাক হয় না, 3 বার তালাক 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 বলে দিলে 3 তালাক হয় না, এটা একটাই তালাক হবে। এটাই কোরআনে জিকির হয়েছে, এটাই হাদিসের মধ্যে এসেছে। যারা জ্ঞানী গুণী তাদের কাছে জিজ্ঞেস করুন। তো এই হালালার বাড়ি আসে না রোশন ভাই। যদি কেউ বাস্তবে দেখতে চায়, 3 বার তালাক দেওয়ার পরে কে নিজের বউকে ফিরিয়ে নেবে? এমন হয় না। তো এটা আমাদের ফিকে জাফরিতে আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত হালালা হতে, একদম বাস্তব রোশন ভাই। ফিকে জাফরিতে আজ পর্যন্ত আমি কোথাও হালালা হতে দেখিনি বা হয়নি। তার কারণ হচ্ছে 3 বার তালাক দেওয়ার পরে কেউ আর নিজের বউকে ফিরিয়ে নেবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি আপনাকে এবং আমাদের সকলকে আল্লাহ সুস্থতা ও হায়াত দান করুক। হুজুর, এখানে আমার নাম বলছি না, আমি হাওড়া জেলার 5 পাড়া থেকে মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন করছি। হুজুর, আমার স্বামী সন্তানের খুব চিন্তা করছে, তার কারণ জন্মের সময় আমার পুত্র সন্তান হয়, কিন্তু সে জন্মের সময় কাঁদেনি। আমার পুত্র সন্তানের খুবই শরীর অসুস্থ হয়ে পড়েছিল, বাচ্চার খিঁচুনি হচ্ছিল, শরীরে অনেক মেশিন লাগানো ছিল। 17 দিন আমার সন্তান হাসপাতালে ভর্তি ছিল। বর্তমানে আমার পুত্র সন্তানের বয়স
আজকে 2 মাস 23 দিন। এই কারণে আমার স্বামীর নার্ভের প্রবলেম হয়েছে, তার জন্য আমার স্বামী এখন খুব কথা বলছে, আর তার জন্য আমার স্বামী এখন ভুল কথা বলছে, অস্বাভাবিক আচরণ করছে। আমার কোথাও সন্তানের কথা ঠিকভাবে মনে পড়ছে না। আমার স্বামীর মনে হচ্ছে যে কেউ তার ক্ষতি করছে। সে নিজে থেকে বলছে আমি মরে যাই, আমার ভালো লাগছে না। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে। হুজুর, আপনি আমাকে সাহায্য করুন। আমার আর আমার সন্তানের ভবিষ্যৎ জড়িয়ে আছে। বর্তমানে আমার বয়স 23, স্বামীর বয়স 26 বছর। এই বলে আমার প্রশ্ন শেষ করলাম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রশ্নটা অনেক বড়। উনি অ্যাকচুয়ালি ওনার মনের ব্যথা, যেটা পরিস্থিতি সম্মুখীন হচ্ছেন, এই বিষয়ে উনি বয়ান করছেন। আপনি শুনলেন মৌলানা সাহেব। সময় সীমিত হওয়ার কারণে আমি এটা রিপিট করতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, ইন্না মাআল উসরে ইউসরা, এটা আল্লাহর ওয়াদা। সমস্ত সংকটের সমাধান বা কঠিনতার সঙ্গে আল্লাহ সরলতা রেখেছেন। নিশ্চয় এটা পরীক্ষা, সন্তানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেয়। জি জি। কোরআনের আয়াতের মধ্যে জিকির রয়েছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই সামারাত মানে বাচ্চাদের মাধ্যমে জি, জি। আল্লাহ পরীক্ষা নেবে। তো এটা একটা পরীক্ষা, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কত মাতা পিতার সন্তানরা হ্যান্ডিক্যাপ বা বাল্যকাল থেকে তারা অপাঙ্গ হয়। জি জি। আশা করি আপনার সন্তান ইনশাআল্লাহ আগে গিয়ে সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। উনি ওটাকে মানে অতিরিক্ত নিয়েছেন, মানে Right, টেনশন করেছেন, তার কারণে এই ধরনের সমস্যা হয়েছে। এতে চিন্তা করার কোনো কারণ নেই। আমি যে উপায়টা বলছি, ওনাকে এই উপায়টি উপয়োগ করতে বলুন। ইনশাআল্লাহ খুব শীঘ্র ওনার মনোবল বৃদ্ধি হয়ে যাবে। আর এই টেনশন থেকে উনি যখন মুক্তি পাবেন, তো অটোমেটিক ওই নার্ভের রোগ থেকে, মানসিক রোগ থেকে উনি বাইরে এসে যাবেন। 1 নম্বর, সবসময় ওনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই বিরত সবসময় করতে বলুন। ঠিক। এটা 1-2 বার 4 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মনে রাখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। গায়েব থেকে, আল্লাহর তরফ থেকে এমন মদদ হবে, মনোবল বৃদ্ধি হয়ে যাবে, তখন এই টেনশন সব ভুলে যাবে। খুব সুন্দর উপায়। এছাড়া সকাল সন্ধ্যা, যেটা মুফাতুল জানানে সকালে নামাজের দোয়ার মধ্যেও দোয়া আছে, সকাল সন্ধ্যা ওনাকে এই বিরত করতে বলবেন। সকালবেলা উঠে আউযু বিল্লাহি সামিল আলিম মিন হামজাতি শায়াতিন, আউযু বিল্লাহি ইয়াহদারুন, ইন্নাল্লাহু ওয়াস সামিউল আলিম। রওশন ভাই, হামজাত ছায়ার মতো সঙ্গে থাকে, মানুষকে সব সময় মানে বিভ্রান্ত করে, মানুষকে ডিস্টার্ব করে, মাইন্ডে ডিস্টার্ব করে দেবে। সব সময় এমন মনে কুয়াশা জাগবে, এমন মানে চিন্তাধারা আসবে যে আমি আর বেঁচে থেকে কী করবো, ওর থেকে মরে যাওয়া ভালো, যেমন আপনার স্বামীর সঙ্গে হচ্ছে। তো এইটা সকালবেলা 10 বার, সন্ধ্যেবেলা 10 বার পড়তে বলবেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিন হামজাতি শায়াতিন, আউযু বিল্লাহি ইয়াহদারুন, ইন্নাল্লাহু ওয়াস সামিউল আলিম। হামজাত এক ধরনের শয়তান, মানুষের ছায়ার মতো মানুষের সঙ্গে থাকে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া কোরআনের মধ্যে আয়াত উল্লেখ হয়েছে। এই দোয়া নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে পড়তে বলেছেন। তো এটা সকাল সন্ধ্যা 10 বার পড়তে বলুন। আর তাছাড়া যখনই মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, আশঙ্কা জাগবে, মানে অনেক সময় মানুষ টেনশনে এসে যায়, হঠাৎ মানে মন খারাপ করে, তো সেই সময় বুকের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, সঙ্গে সঙ্গে আরাম পেয়ে যাবে। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। আরও একবার পড়ছি, আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। এটা পড়ে নিজের উপরে দম করে নেবে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আরাম হয়ে যাবে। যদি এর উপরে আমল করতে থাকে, আমার মনে হয় অতি শীঘ্র আপনার স্বামী আবার স্বাভাবিক বা নর্মাল হয়ে যাবে। আর যে সমস্যার মধ্যে উনি এখন পড়ে আছেন বা সম্মুখীন হয়ে আছেন, এর থেকে পরিপূর্ণরূপে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি আল্লাহ আপনাকে এবং আমাদেরকে সকলকে সুস্থতা ও হায়াত দান করুক। প্রশ্নটা আমি মাসাইল জিন্দেগিতে শুনতে চাই।
আমি নাফিসা খাতুন হাওড়া জেলার পাঁচপাড়া থেকে বলছি। আমার ভাইপো আফনান 8 মাসের ছেলে। সে যখনই খায় সেই খাবারটা বমি করে দেয়। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়ানো হয়েছে, তাতেই কোনো সমাধান হয়নি। হুজুর আপনি সাহায্য করুন, তাতে আমার এবং যারা যারা মাসাইলে জিন্দগিতে এই এপিসোড দেখবে তাদেরও উপকার হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নাফিসা খাতুন হাওড়া থেকে প্রশ্ন করেছেন। আপনি শুনলেন প্রশ্ন, জি মানে ভাইপোর মানে অসুবিধা হচ্ছে, মানে ভাইপোর হচ্ছে কি মৌলানা সাহেব, যে মানে যখনই খাবার যা কিছু খায় খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। বমি হয়ে যাচ্ছে, ভমিট করছে। তো এর উপায়টা কি? ডাক্তারও দেখিয়েছেন উনি, মানে চিকিৎসাও চলছে, তথাপিও বিশেষ কিছু লাভ উনি পাচ্ছেন না। তো আপনার কাছে উনি রিকোয়েস্ট করেছেন যদি কোনো রুহানি চিকিৎসা থাকে তাহলে আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, এ বিষয়ে আমি কয়েকবার হয়তো বলেছি অনুষ্ঠান ইসলাম ইন বাংলায়, আপনি হয়তো শোনেননি, তবুও আরও একবার আপনার জন্য বা আমার অন্য দর্শক বন্ধুদের জন্য বলছি, যদি কারোর বাচ্চার সঙ্গে এমন সমস্যা হয়, জি জি, বাচ্চারা বারবার দুধ তোলে, বমি করে দেয়, যা কিছু খায় বমি হয়ে যায়, ঠিক ঠিক, মানে অনেক সময় এটা রশন ভাই ইন্টারনাল ইনফেকশনের কারণে হয়, বাচ্চারা বমি করে দেয়। তো এর জন্য সবচেয়ে সুন্দর উপায়, ছোট বাচ্চা যতটুকু সে খেতে পারবে, পান করতে পারবে, ততটুকু তৈরি করে তাকে এটা দিবেন। মনে রাখবেন, অ্যালোভেরার জেল, অ্যালোভেরার পাতা থেকে টিপে আটা বের করে নিতে হবে, জেল, তার সঙ্গে সামান্য নেবুর রস 2 ফোঁটা কি 4 ফোঁটা, আর ওইরূপ কাঁচা হলুদের রস, কাঁচা হলুদের 2-4 ফোঁটা কাঁচা হলুদের রস, আর এর সঙ্গে ব্ল্যাক সল্ট মানে কালো নমক যাকে বলা হয়, আমাদের বাংলা ভাষায় বিট লবণ বলে, বিট লবণ সামান্য, ওটা টেস্টি করে দেবে, বাচ্চা স্বইচ্ছায় চাটবে বা খেতে পারবে। এই 4টে জিনিস মিক্স করে 1 চামচে সকালবেলা খালি পেট, ওইরূপ সন্ধ্যাবেলা খালি পেট দিয়ে দিন 3 দিন, শুধু 3 দিন দিবেন, চতুর্থ দিন দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে আশা করি বাচ্চা আর বমি করবে না বা দুধ বাইর করবে না। যদি করে খোদা না করবে, অনেক সময় নজর লাগে, নজর লাগার কারণে এটা হয়ে যায়। তো যদি নজর লেগে থাকে তো সূরা নুন ওয়াল কালামের শেষ 2টি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইয়াযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুন ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই 2টি আয়াত পড়ে তার সঙ্গে মৌজাতাইন কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু রাব্বিন নাস, এই 2টা সূরা পড়ে দুধে বা যা কিছু খেতে দেবেন ফু দিয়ে দিবেন বা বাচ্চার উপরেও দম করে দেবেন, সঙ্গে সঙ্গে নজর কেটে যাবে, দুধ তোলা বন্ধ হয়ে যাবে, জ্বর আসা, অনেক সময় জ্বর আসে, এগুলো ঠিক হয়ে যাবে। আর যখনই পানাহার দিবেন সূরায়ে কোরাইশ পড়ে, যখনই দুধ বা যে কোনো খাদ্য দিবেন মনে রাখবেন সূরায়ে কোরাইশ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রাহলাতাশ শাতা'i ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানহুম মিন খাউফ। এই সূরা একবার কি 3 বার পড়ে ওই দুধে বা খাদ্যর উপরে ফু দিয়ে ওটা খাওয়িয়ে দেবেন, বদহজমি হবে না, বমি হবে না, সুন্দরভাবে ডাইজেস্ট হবে আর বাচ্চা সুস্থ থাকবে। এই যে উপায় বললাম, আশা করি এটাকে মনে রাখবেন, আপনিও উপয়োগ করবেন বা অন্যদেরকেও বলবেন। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। জি মৌলানা সাহেব, উনি যেমন বললেন যে উনি ডাক্তারকে দেখিয়েছেন, আবার ওষুধও চলছে, আপনি তো রুহানি চিকিৎসা বললেন, জি, দোয়া এবং দাওয়া, রুহানি প্লাস মানে ন্যাচারাল ট্রিটমেন্টও বললেন, তো দোয়া এবং দাওয়া উভয় চলতে হয়, মানে সঙ্গে চলতে হয়, ঠিক আছে? তো মানে যদি বর্তমান ডাক্তারের কাছে উনি যদি কোনো মানে বেনিফিট বা কোনো ইমপ্রুভমেন্ট দেখছেন না, ডাক্তার চেঞ্জ করতে পারেন, এটাও করতে পারেন, অন্য কোনো চাইল্ড স্পেশালিস্টের কাছে উনি গিয়ে সেখানে কনসাল্ট করতে পারেন, ঠিক আছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ একটি লিখিত চিঠি পড়তে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা নূরের 21 নম্বর আয়াতটি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাইয়ের প্রশ্ন যে মানে উনি সূরা নূরের আয়াত নম্বর 21-এর ব্যাখ্যা উনি জানার ইচ্ছুক। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানকে অনুসরণ করো না, অনুগমন করো না, শয়তানের পথের পথিক হও না, শয়তানকে ফলো করো না।
ওয়ামাইয়াত্তাবে খুতুওয়াতি শায়তান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তানকে যখন কেউ ফলো করে, জি পদক্ষেপকে ফলো করে, তো শয়তান তাদেরকে জঘন্য কাজের জন্যে বা আল্লাহ বিরোধী কাজের জন্যে হুকুম করে, আদেশ Right. করে বা পথভ্রষ্ট করে দেয়, ভুল জি, জি। পথের দিকে নিয়ে যায়। এখানে আগে বলছে ওয়ালাউলা ফদুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর ফজল ও কৃপা আর আল্লাহর রহমত না হতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কখনো পবিত্র হতে পারতো না। কেননা শয়তান যখন পথভ্রষ্ট করে দেবে আর তোমরা যখন জঘন্য কাজ করবে, নোংরা কাজ করবে, পাপ করবে, তো পাপকে রিজিস বলা হয়েছে রশন ভাই কোরআনের ভাষায়। রিজিস মানে অপবিত্র, নেজাসাত, তো তোমরা কখনো পাক হতে পারবে না, নাজিস থাকবে। তো আমরা যখন তওবা করি, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবার মাধ্যমে নিজেকে পরিষ্কার করে নেয়, পাক করে নেয়, আল্লাহ এদেরকে ভালোবাসে, পছন্দ করে। তো বান্দা যদি শয়তানের ব্যাখ্যাতে এসে কখনো কোনো ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, কোনো পাপ করে ফেলে, তো এটা ইঙ্গিত যে তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তো তুমি পুনরায় পরিষ্কার হয়ে যাবে, আর যদি আল্লাহ ক্ষমা না করে তো তুমি কখনো পরিষ্কার হতে পারবে না। এটাই আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি আল্লাহ তোমাদের তওবাকে কবুল না করতেন তো তোমরা কখনো পাক হতে পারতে না। ওয়ালাকিন আল্লাহ ইউজাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা পাক করে, মানে তার তওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দেয়, যাকে ইচ্ছা পাক করে বা পাক রাখে। যেমন আহলে বাইতকে আল্লাহ সমস্ত রিজিস থেকে পাক রেখেছেন। আল্লাহ সামিন আলিম, আর আল্লাহ সমস্ত বিষয়ে শ্রবণকারী এবং জাননেওয়ালা। আল্লাহ আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আমরা কোথায় কখন কি করছি আল্লাহ কিন্তু সব দেখছেন। যেমন হাদিস ও কালামের মধ্যে ইরশাদ হয়েছে বা উল্লেখ হয়েছে, আনতাফি আইনিল্লাহ ফানদুর মাদা তারা, তুমি সবসময় তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, এবারে জি, ভেবে জি। দেখো তোমাকে কি করা উচিত। আনতাফি আইনিল্লাহ ফানদুর মাদা তারা, এটা হাদিস। আর কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, সমস্ত নফসকে দেখতে হবে সে নিজের পরকালের জন্য কি পাঠিয়েছে, নেকি না বদি। যদি জি, জি। নেকি পাঠায় তো নেক ফল পাবে, হুম। বদি পাঠালে তার সাজা পেতে হবে। তো আমরা সবসময় আমাদের প্রতিপালকের নজরে আছি, এবারে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা কি করব। ভালো করলে সে খুশি হবে, মন্দ করলে, হারাম করলে, গুনাহ করলে সে অসন্তুষ্ট হবে। ভালো করলে আমাদেরকে উপহার দেবে, অন্যায় করলে, পাপ করলে, ভুল করলে তার সাজা পেতে হবে। জি, জি। এই আয়াতের এই যে সারাংশ বললাম, আশা করি বুদ্ধিজীবীর জন্য যথেষ্ট। প্রথম তো যারা নেক মমিন তারা কখনো শয়তানের কথা শোনে না, জি, জি। শয়তানকে অনুসরণ করে না বা করবে না। যদি খোদা না করুক, শয়তান সবাইকে পথভ্রষ্ট করবে, সে চ্যালেঞ্জ করেছে। তো শয়তান যদি কখনো মানে পথভ্রষ্ট করে দেয়, কেউ যদি শয়তানের চক্রান্তে পড়ে ভুল করে ফেলে, তো তার কর্তব্যকে সঙ্গে সঙ্গে তওবা করে নিজেকে পাক করবে। জি, জি। যদি আল্লাহ তার তওবাকে কবুল করে নেয় সে পাক হয়ে যাবে। আর আল্লাহ যদি তওবাকে কবুল না করে, মানে এমন এমন পাপ আছে যেটা আল্লাহ ক্ষমা করবে না, যেমন শিরক করা, বুতপরস্তি ইত্যাদি, তো আল্লাহ কখনো ক্ষমা করবে না। তো এরা কখনো পাক হবে না। ওই জন্যে কোরআনে সূরা তওবায় পরিষ্কার বলা হয়েছে, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা নাজিস। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা ইশারা বুঝতে পেরেছেন। মৌলানা সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আজকে আলহামদুলিল্লাহ আপনি সাফল্যভাবে খুব সাকসেসফুলি সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। তো ইনশাআল্লাহ আশা করি যে আপনি আবার আসবেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এইভাবে আমাদের সকল ভাই বোনদের প্রশ্ন উত্তর, আমাদের দর্শকবিন্দুদের প্রশ্ন উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। এবং এই তাবলীগী সিলসিলাটা মেসেজ অফ হিউম্যানিটি, দ্য টিচিংস অফ মুহাম্মদ ও আলে মুহাম্মদের, এইভাবে আপনার উভয় অনুষ্ঠানের মাধ্যমে আপনি প্রচার এবং প্রচার করতে থাকবেন। জাযাকাল্লাহ রওশন ভাই, অবশ্যই আল্লাহর কাছে আমি দিন রাত এটাই নিয়ে কাঁদি যে আল্লাহ আমাকে তৌফিক দান করুন। যখন আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আর হেদায়েত দিয়েছেন আর জি জি, দায়িত্ব ইনশাআল্লাহ। দিয়েছেন যে জাকাতুল ইলম তালিমুহু, ইলমের জাকাত হচ্ছে যেটা তুমি শিখেছো অন্যদেরকে শেখাও। যদি আমি না শেখাই তার মানে আমি ইলমের জাকাত দিচ্ছি না। জি জি। তো আমি আমার সারা জীবন আমি চেষ্টা করে আসছি, আমি নতুন নতুন জিনিস শিখি এবং অন্যদেরকে শেখাই, নিজেও পড়ি এবং অন্যদেরকেও বলি। তো আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে বা দুশমনদের কুনজর থেকে ইনশাআল্লাহ বেঁচে থেকে এইভাবে দিনের সেবা বা খেদমত করতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। যেটা কমেন্টসের মধ্যে আপনারাও শুনছেন যে আলহামদুলিল্লাহ
হাজারো হাজারো না রওশন ভাই, লক্ষ লক্ষ মানুষ আমাদের অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছেন। জি, জি। সঠিক দিনের সংবিধান জানতে পারছেন, ইসলামিক সঠিক ইতিহাস জানতে পারছেন, যেটা আমাদের দায়িত্ব বা কর্তব্য। নবী ও নবীর আহলে বাইতের তরফ থেকে ওলামাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নবীর হাদিস, ওলামা উম্মতিকা আম্বিয়ায়ে বানি ইসরাইল ও আফদাল মিন আম্বিয়ায়ে বানি ইসরাইল। আমার উম্মতের ওলামা আম্বিয়ায়ে বানি ইসরাইলের মতন হইলে তাদের চেয়ে উত্তম, কারণ যেমন তাদের দায়িত্ব, নবীদের দায়িত্ব, অমন ওলামাদের দায়িত্ব। তো আমরা নিজের দায়িত্বকে পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে। আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, তৌফিক যদি দান করেন, তো এইভাবে এই সিলসিলা ইনশাআল্লাহ জারি থাকবে। আপনাদের সকলের কাছে মানে দোয়ার অনুরোধ রহিল। আর অবশেষে আরও একবার ঈদে মিলাদুন্নবী বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে, যেটা 17 রবিউল আউয়াল আগামী দিন আসছে, আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সকলকে অগ্রিম মোবারকবাদ জানাই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের ষষ্ঠম ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মিলাদুদ দিবস বা ওনাদের জন্মদিন উপলক্ষে আপনাদের সকলকে অগ্রিম মোবারকবাদ জানাই। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। তো দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন চ্যানেল ভিন, এবং চ্যানেল ভিনে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রত্যেক শুক্রবারে প্রসারিত অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।